মাধবী ভট্টাচার্যের লেখা গল্প সেলাই মেশিন। তোমাকে আমার পছন্দ হয়নি গো মেয়ে। কেমন ধারা রোগা ডিগডিগে চেহারা, কিন্তু ছেলে যখন নিয়েই চলে এসেছে ফেলে তো আর দিতে পারি না। নাও, ঘরদোর সব ভালো করে দেখে নাও, এখন থেকে এ ঘর তোমাকেও সামলাতে হবে কি না। শাশুড়ির সঙ্গে এটাই প্রথম কথা মল্লিকার। নিজের ১৯ বছর বয়সে চোখ দিয়ে গোটা ঘরটা জরিপ করে নিচ্ছিল ঘোমটা টানা মল্লিকা। বিভাস যেমন হুট করে রাজি হয়ে যাবে বিয়ে করতে আশা করেনি মোটেই। কাল রাতে বাবা মল্লিকাকে ডেকে বলেছিল, শোন মল্লি, আর তোকে ঘরে বসেই খাওয়াতে পারবো না আমি। আরও দুটো ছোট ভাই আছে তোর, ওদেরও মানুষ করতে হবে আমায়। একা আমি আর পেরে উঠছি না। তোর বিয়ে হয়ে গেলে একটা পেট অন্তত কমে। হারানবাবু রাজি হয়েছে তোকে বিয়ে করতে। ৭ দিনের মধ্যে বিয়ের দিন পাকা করে ফেলবো, তৈরি থাকিস। মল্লিকা জানে এগুলো বাবার মনের কথা নয়, কথাগুলো বাবার মুখে বসিয়ে দিয়েছে সৎমা বিনা। মল্লিকাকে দুচোখে দেখতে পারে না সে, এমন দজ্জাল মহিলা। বাবা বড্ড ভয় পায় ওকে, তাই সে যা বলে তাতেই বাবা সায় দেয়। হারানবাবুকে ভালো করেই চেনে মল্লিকা। দুটো বউ মারা যাবার পর এখন ৩ নম্বর বিয়ে করতে উঠে পড়ে লেগেছে বুড়ো। বউ দুটো কী করে মারা গেল কেউ জানে না, জানার চেষ্টাও করে না। টাকার জৌলুসে সব কালো ঢেকে ফেলেছে হারান বুড়ো। এর সঙ্গে মল্লিকার বিয়ে, মা গো, এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো। অনেক ভেবে আজ সকালেই চুপি চুপি বিভাসের সঙ্গে দেখা করেছিল মল্লিকা। বিভাস একটা চায়ের দোকান চালায়। মাঝে মাঝে স্টিলের গ্লাসে করে ওর দোকান থেকে চা আনতে যেত মল্লি। সেই থেকেই আলাপ। বিভাস ওরাও খুব গরিব। বাবা পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে আছে সেই কবে থেকে। মা আর বোনের দায়িত্ব তখন থেকেই মাথায় তুলে নিয়েছিল বিভাস। অনেক কষ্টে চায়ের দোকানটা দাঁড় করিয়েছে। এখন অবস্থা ফিরেছে অনেকটাই। বাবার জন্য হুইল চেয়ার কিনে দিয়েছে একটা। তিনি সেটাতে চড়েই ঘরের মধ্যে অল্প চলাফেরা করতে পারেন এখন। মল্লিকা বিভাসকে বলেছিল, বাবা আমার বিয়ে ঠিক করে দিচ্ছে বিভু, ওই বজ্জাত হারান বুড়োর সাথে। তুমি আমাকে বাঁচাও। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অসহায় মল্লিকার। বিভাস সব শুনে বলেছিল, তোমার বাবা সব জেনেও হারান বুড়োর সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। বউয়ের ভেড়া একটা, থু। মাটিতে ঘৃণা থুতু ছুঁড়ে দিয়েছিল বিভাস। তারপরে বিভাস মল্লিকার হাত চেপে ধরে বলেছিল, আমি তোমাকে বিয়ে করব আজই। যেমন কথা তেমনই কাজ করেছিল বিভাস। মন্দিরে নিয়ে গিয়ে মল্লিকার মাথায় সিঁদুর পরিয়ে ঘরে এনে তুলেছিল। এই মুহূর্তে বিভাসদের বাড়ির ভেতরেই দাঁড়িয়ে আছে মল্লিকা। ওকে ঘিরে আছে বিভাসের বোন আর মা। বিভাসের বাবা হুইল চেয়ারে বসে ফ্যাল করে দেখছেন পুত্রবধূকে। বিভাসের মা তখনই কথাগুলো ছুঁড়ে দিয়েছেন মল্লিকার দিকে। ইনিও কম দজ্জাল হবেন না, মনে মনে ভাবে মল্লিকা। যাক, দজ্জাল সৎমার হাত থেকে দজ্জাল শাশুড়ির হাতে এসে পড়েছে, তবু ভালো। বুড়ো হারানের হাতে যে পড়তে হয়নি, এর জন্য সারা জীবন বিভাসের কাছে কৃতজ্ঞ থাকবে মল্লি। বিভাসকে ঘরে ঢুকিয়ে দিয়েই ফের চায়ের দোকানে চলে গেছে। একা একা মল্লিকার কেমন দম চাপা লাগছে এখানে। ছোট ভাই দুটোর জন্য বড্ড মন কেমন করছে। হলোই বা সৎ ভাই, ওরা দিদির বড্ড ন্যাওটা ছিল। ভাববে নিশ্চয়ই দিদি কোথায় চলে গেল। স্কুল থেকে ফিরেই দিদিকে খুঁজবে। চোখে জল ভরে এলো মল্লিকার। বিভাসের 7-এ পড়া ছোট বোন চেঁচিয়ে উঠল, এ মা, বৌদি কাঁদছে। মন কেমন করছে বৌদি? মন কেমন না ছাই, নিজেই তো চলে এসেছে ও বাড়ি ছেড়ে। গজগজ করেন শাশুড়ি। তারপর বললেন, নাও গো বাছা, কাপড় পাল্টে রান্নাঘরে এসো দেখি। চোখের জল ফেলে কি আর করবে? বাপে খেদানো মায়ে তাড়ানো মেয়ে, যত তাড়াতাড়ি শক্ত হবে তত ভালো। তাড়াতাড়ি চোখের জল মুছে ভেতরের ঘরে গিয়ে ঢোকে মল্লিকা। দুটোই ঘর ওদের। মল্লিকার বিভাস কোথায় থাকবে কে জানে। বিভাসের কিনে দেওয়া নতুন ছাপা শাড়িখানা গায়ে জড়িয়ে বেরিয়ে আসে মল্লিকা। শাশুড়ি মা ওকে রান্নাঘরে নিয়ে বসিয়ে একটা প্লেটে করে 2টো রুটি আর আলুর তরকারি এগিয়ে দিলেন। নাও, আগে খেয়ে নাও দেখি। কেমন হাড় জিরজিরে চেহারা। বাপ মা খেতে দিত না নাকি? অবশ্য সৎ মা কবে আর মা হয়। এখন খেয়ে নাও শিগগির, নইলে আবার বলবে শাশুড়ি খেতে দেয়নি। আর একটা কথা, এখানে থাকতে হলে গতর খাটিয়ে খেতে হবে বাপু। নতুন বউ বলে আদর আহ্লাদ করতে পারবো না কিছু। চুপচাপ খাবারটা খেয়ে নিল মল্লিকা। খিদে পেয়েছিল খুব। শাশুড়ি ওরকম ক্যাটক্যাট করে কথা বলছে দেখে ওর ভালো লাগছিল না।
কিন্তু হারান বুড়ো থেকে এর ঢের ভালো। শুনছো, আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে? কেন, কি করবে? অবাক হয়ে বলেছিল বিভাস। আমি সেলাইয়ের ভালো কাজ জানি, ভাবছি জামা কাপড় সেলাইয়ের কাজ শুরু করব। আমাদের পাড়ার সুমি বৌদিকে দেখেছি, শুধু এই কাজ করে কত রোজগার করে। কথাটা মন্দ বলনি। দেখি ভালো সেলাই মেশিনের বাজারে কত দাম, একটু খোঁজ খবর করতে হবে। তাড়াতাড়ি করো, আমি কাজ শুরু করলে আয় বাড়বে, টাকা জমাবো তখন। আচ্ছা, দেখছি, বলল বিভাস। বিভাসদার ছোট্ট বাড়িটার দুখানা ঘরের মধ্যে ছোটটার মেঝেতে বিছানা পেতে স্বামী স্ত্রীর সংসার। পাশের বড় ঘরটায় মেয়েকে নিয়ে মেঝেতে শোয় শাশুড়ি, আর শ্বশুর ছোট্ট খাটখানায়। এই মুহূর্তে বিভাসের বুকে মাথা দিয়ে স্বপ্নের জাল বুনছে মল্লিকা। বেশ কদিন ধরে তাগাদা দিয়েও বিভাসের সময় হচ্ছে না সেলাই মেশিনের খোঁজ করতে। মনে মনে রেগে উঠছিল মল্লিকা। এক রাতে বিছানায় শুয়ে বিভাসকে সে সরাসরি বলল, তুমি কি চাইছো? সেলাই মেশিন কেনার ব্যাপারে গা নেই কেন তোমার? আমি রোজগার করলে তোমার অসুবিধা হবে, তাই না? এমন মিথ্যে অভিযোগে খেপে গেল বিভাস। চিৎকার করল সে, না জেনে শুনে কথা বলবে না। আমি বাজারে খোঁজ নিয়েছিলাম, অনেক দাম, এখন আমার পক্ষে কেনা সম্ভব হবে না। তোমাকে বললে বুঝবে না, তাই চুপ করেছিলাম। মিথ্যে কথা, তুমি খোঁজই করনি? মল্লিকাও চিৎকার করে। কি হয়েছে রে বিভাস, এত চেঁচামেচি কিসের? কখন পাশের ঘরে শুয়ে থাকা শাশুড়ি মায়ের ঘুম ভেঙে গেছে কে জানে। বিভাস বেরিয়ে এলো, বলল, সেলাই মেশিন চাই ওর, রাত বিরেতে তাই হাল্লা শুরু করেছে। সেলাই মেশিন কেন? অবাক হন তিনি। ও সেলাইয়ের কাজ করবে, আয় বাড়বে তাই। কিন্তু বাজারে খোঁজ নিয়েছি, অনেক দাম মেশিনের, তাই বললাম এক্ষুনি কিনতে পারবো না। বলে কিনা আমি নাকি ইচ্ছে করে কিনছি না। আবাগির বেটির কাণ্ড দেখো, তুমি কি সব ভুলে গেলে গা? তোমার বাবা তো এক বজ্জাত বুড়োর গলায় ঝুলিয়েই দিচ্ছিল একটু হলেই। তখন বিভাস তোমার উদ্ধার না করলে কোথায় যেতে তুমি? সেলাই মেশিন কিনে আয় বাড়াবে, ন্যাকামি। আমি যখন বলেছিলাম আমার মতো লোকের বাড়ি কাজে লেগে পড়ো, শুনেছিলে? আয় বাড়ত না তখন? আমি তোমার মতো লোকের বাড়ি কাজ করতে পারবো না, ঘেন্না করে। মুখ গোঁজ করে বলল মল্লিকা। কি ঘেন্না করে? কোন নবাবের বেটি এসেছো তুমি? আমি লোকের বাড়ি কাজ করেছিলাম বলেই এই বিভাসকে পেয়েছো তুমি। চায়ের দোকান আমার জমানো পয়সাতেই খুলেছে ও, বুঝলে? শাশুড়ি খেপে যায়। জবাব না দিয়ে মল্লিকা ছোট্ট ঘরটার মেঝেতে পাতা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুঁজে কেঁদে ফেলল হু হু করে। কত স্বপ্ন দেখেছিল, সেলাইয়ের কাজ শুরু করে টাকা জমাবে, তারপর নিজে দোকান খুলবে জামা কাপড় সেলাইয়ের। অনেক রোজগার হবে তখন। এই বাড়িটাকে আরও বড় করবে সে টাকায়। এই ছোট্ট দুটো ঘরের সবার জায়গা হয় না ভালো করে, কিন্তু এই দজ্জাল শাশুড়ি তা হতে দিলে তো। পরদিন মুখ গোঁজ করে সংসারের কাজ করতে লাগলো মল্লিকা। কারো সঙ্গে কথা বলবে না সে আজ। বিভাস দু একবার চেষ্টা করেছিল রাগ ভাঙানোর, পাত্তা দেয়নি মল্লিকা। শাশুড়ি আজ চোখে দেখছিল ওকে। একসময় বলল, এত রাগ কিসের? কথা বলছো না যে বড়? মেয়ে মানুষের এত রাগ ভালো নয় গো মেয়ে। ঠোঁট টিপে রইল মল্লিকা। এই মহিলার কোনো কথার জবাব দেবে না ও। পারত যদি বিভাসকে নিয়ে আলাদা থাকতো। কানের সামনে সারাক্ষণ ক্যাট ক্যাট করে কথা শুনতে আর ভালো লাগে না। কিন্তু বিভাসে তো মাময় জগৎ, সেই জগতে বাকি সবাই তুচ্ছ। মল্লিকা আলাদা হতে চাইলে বিভাস হুলস্থুল বাঁধিয়ে ছাড়বে। কাজে বেরিয়ে যাবার আগে চা জল খাবার খেয়ে যায় শাশুড়ি। মল্লিকা রুটি করছিল রান্নাঘরে। শাশুড়ি রাতের বাসনগুলো ধুয়ে এনে রান্নাঘরে ডাঁই করে রাখল। রুটি আর হালুয়ার প্লেটটা বাড়িয়ে দিল মল্লিকা। তোমারটা কই? জবাব দিল না মল্লিকা। আপন মনে হাতের কাজ করে যেতে লাগলো। ও আবাগির বেটি, বলি তোমারটা কই? অন্যদিন কি আমি একা একা খাই? আবারও সাড়া দেবার প্রয়োজন মনে করল না মল্লিকা। রাগে গজগজ করে শাশুড়ি। নবাবের বেটি রাগ দেখো। আমারও অত তোয়াজ করার সময় নেই, খিদে পেলে ঠিক খাবে। গজগজ করতে করতেই খাবারটা খেয়ে কাজে বেরিয়ে গেল শাশুড়ি। তাকে জব্দ করতে পেরেছে বলে মনে মনে খুশি হয়ে উঠল মল্লিকা। কথায় কথায় শুধু খবরদারি। মল্লিকাও আজ বুঝিয়ে দিয়েছে, সবসময় খবরদারি চলে না। বেশ কিছুদিন কেটে গেছে, মল্লিকার রাগ এখনও যায়নি। বিভাস এখনও সেলাই মেশিন নিয়ে কোনো কথা বলছে না। এমনিতেই কত তো খরচ করে বিভাস। যেই মল্লিকা কিছু চাইল তখনই কিনে দেবার টাকা নেই ওর।
দুপুরে রান্না সারছিল মল্লিকা। হঠাৎ শাশুড়ির গলা শুনতে পেল। ও নবাবের বেটি, ও মেয়ে, একবার দেখে যাও দেখি। বাড়ির পেছনের বারান্দার এক কোণে তৈরি করা এক চিলতে রান্নাঘরটা থেকে অবাক হয়ে বেরিয়ে এলো মল্লিকা। শাশুড়ি তো এই সময় ফেরে না, কি হলো আবার? বাইরের ঘরে পা রাখতেই মল্লিকার চোখ কপালে। বিভাষা শাশুড়ি হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঘরের মেঝেতে রাখা বিশাল এক বাক্স, সেই বাক্সের গায়ে সেলাই মেশিনের ছবি। কি হাঁ করে কি দেখছো? সেলাই মেশিন চাই, সেলাই মেশিন চাই, কি হলো তো? বিভাসের দু চোখে খুশির ঝিলিক। মল্লিকার মুখে কথা সরছিল না। স্বপ্ন দেখছে নাকি ও? হাঁ করে দাঁড়িয়ে থেকো না গো মেয়ে, খোলো দেখি বাক্সটা। পছন্দ হয় কিনা দেখে নাও। সেলাইয়ের ব্যবসা করতে চাইছো? যেমন তেমন মেশিন কি হয়? ভালো দেখে একটা কিনে আনলাম, পরে আরও ভালো কেনা যাবে যদি তোমার রোজগার হয়। শাশুড়িও হাসছে। মল্লিকা তখনও হাঁ। এসব কি হচ্ছে বুঝতে পারছে না সে। আরে কি হলো, বাক্সটা খোলো। আরে এত অবাক হবার কিছু হয়নি। মা সেদিন থেকে মতলব করছিল সেলাই মেশিন কেনার। ভালো করে খোঁজ খবর করে আমি আর মা আধা আধি পয়সা দিয়ে কিনে আনলাম এটা। খুশি তো এবার? মল্লিকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যাকে সে নিজের সুখের পথের কাঁটা বলে জানত, সেই ওকে সুখ কিনে দিয়েছে। সারাক্ষণ ক্যাটক্যাট করে কত কথা বলতো বলে ভুল বুঝত মল্লিকা তাকে। মুখরা শাশুড়ির মধ্যে যে এক স্নেহময়ী মা লুকিয়েছিল এতদিন দেখতেই তো পায়নি সে। কেঁদে ফেলল মল্লিকা। আরে কাঁদছো কেন? অবাক হয়ে বলল বিভাস। শাশুড়ি এগিয়ে এসে জড়িয়ে ধরলেন মল্লিকাকে। খুব রাগ হয়েছিল তাই না? নাও, কাল থেকে শুরু করে দাও কাজ। আমি তোমাকে খদ্দের জোগাড় করে দেব। ভালো কাজ করলে এমনিতেই আরও খদ্দের পাবে। জবাব দিল না মল্লিকা, কারণ ওর হৃদয় আচ্ছন্ন হয়ে আছে এক অপূর্ব সৌরভে। 12 বছর আগে একজনকে জড়িয়ে ধরলে এমন গন্ধই নাকে লাগতো মল্লিকার। আবার আজ সেই হারানো গন্ধটা ফিরে এসেছে। শাশুড়ির গায়েই যে মা গন্ধটা পাচ্ছে মল্লিকা। মাকে আবার ফিরে পেয়েছে মল্লিকা। অকালে মাতৃহারা দুঃখী মল্লিকা হু হু করে কাঁদতে লাগলো মায়ের মতো শাশুড়িকে জড়িয়ে ধরে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।